আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত কয়েকটি লেকচারে আমরা ন্যারেশনের পার্সন চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছিলাম। ফার্স্ট পার্সন কিভাবে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন কিভাবে পরিবর্তন হয় এবং থার্ড পার্সন কিভাবে পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্যাসেজ ন্যারেশনে কিভাবে আমরা পার্সন ডিটেক্ট করব, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন, এবং সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করব সেই সম্পর্কে আলোচনা করব। আজকের লেকচারের শিক্ষণফল হচ্ছে আমরা প্যাসেজ ন্যারেশন থেকে পার্সন ডিটেক্ট করে সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব। আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ। এই রুলটা মনে রাখবো। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে আমরা এখন একটাই প্যাসেজ ন্যারেশন থেকে প্র্যাকটিস করব। হ্যাভ ইউ ডিরেক্ট স্পিচ। হ্যাভ ইউ offered your prayer today? I said to my brother. No, I have forgotten, he said. That's bad, I said. We must pray to Allah every day. এটা হচ্ছে একটি ডিরেক্ট স্পিচ। এটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করি তাহলে কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখব। তাহলে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে প্রথম সেন্টেন্সে আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমরা স্পিকার হচ্ছে আই আর লিসেনার হচ্ছে ব্রাদার, আর এটাই হচ্ছে আমাদের মাই ব্রাদার। এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই সেড টু মাই ব্রাদার, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে হ্যাভ ইউ অফার্ড ইউর প্রেয়ার টুডে। তাহলে আমরা রিপোর্টিং ভার্বে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ফার্স্ট পারসন আই, সাবজেক্ট ফার্স্ট পারসন আই, অবজেক্ট ব্রাদার থার্ড পারসন, অবজেক্ট ব্রাদার থার্ড পারসন। আমরা ফার্স্ট পারসনকে লিখতে পারি ওয়ান, আর থার্ড পারসনকে লিখতে পারি থ্রি, 1 2 3 আর কি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট করি পার্সনটা কিভাবে পরিবর্তন হবে আমরা সেটা দেখব। পার্সনটা কিভাবে পরিবর্তন হবে শুধু সেটাই খেয়াল করব। তাহলে
আমরা জানি যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে আছে ইউ, রিপোর্টেড স্পিচে পারসন হচ্ছে টু, মানে ইউ। ইউ হচ্ছে রিপোর্টেড স্পিচে পারসন, আর রিপোর্টিং ভার্বে ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, ফার্স্ট পারসন। তাহলে আমাদের এই সেকেন্ড পারসন ইউ পরিবর্তন হয়ে যাবে হি, কারণ আমরা জানি যে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে ব্রাদার, থার্ড পারসন, ব্রাদার থার্ড পারসন। আই আস্কড মাই ব্রাদার ইফ হি, ইউ হয়ে গেছে হি। ইউ হয়ে গেছে হি, অর্থাৎ টু হয়ে গেছে থ্রি। সরি, ওইখানে না, এখানে। তাহলে আমরা দেখলাম রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন আর রিপোর্টিং ভার্বে থার্ড পারসন ব্রাদার অবজেক্ট। এই জন্য যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করলাম তখন ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয়ে গেছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাড অফার্ড হিজ, এখানে আছে রিপোর্টেড স্পিচে, ডিরেক্টে রিপোর্টেড স্পিচে আছে ইয়োর, আর রিপোর্টিং ইনডিরেক্ট স্পিচে সেটা হয়ে গেছে হিজ, কারণ সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করবে। অবজেক্ট হচ্ছে ব্রাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিজ প্রেয়ার দ্যাট ডে, হি রিপ্লাইড নেগেটিভলি দ্যাট, এখানে আছে নো আই হ্যাভ ফরগটেন হি সেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব হচ্ছে, সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন। অবজেক্ট, এখানে আমাদেরকে অবজেক্টটা দেখে নিতে হবে। অবজেক্টটা হি সেড কাকে বলেছে? হি সেড, এখানে অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, কিন্তু অবজেক্ট নাই। তাহলে কি হবে? আমরা অবজেক্টটা বের করে নিতে হবে। হি সেড টু, এখানে নিশ্চয়ই হবে হি সেড টু ব্রাদার, হি সেড টু ব্রাদার, কিন্তু সেটা এখানে প্যাসেজ নারেশন হওয়ার কারণে লেখা নেই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট থাকতে হবে। হি সেড টু ব্রাদার, তাহলে আবারও ব্রাদার পাচ্ছি আমরা। এখানে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আই আছে, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আই আছে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা পরিবর্তিত হবে। তাহলে সাবজেক্ট হি, হি রিপ্লাইড নেগেটিভলি দ্যাট হি, এই হি। তাহলে ডিরেক্টে আছে আই,
আর ইনডিরেক্ট হয়ে যাবে হি, ইনডিরেক্ট হয়ে যাবে হি, অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে থার্ড পারসন হয়ে গেছে। হি হ্যাড নট অফার্ড হিজ প্রেয়ার বিকজ হি। আমরা জানি যে ডিরেক্ট স্পিচ যেই সেন্টেন্সে থাকুক না কেন, ইনডিরেক্ট করার সময় সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। এজন্য এখানে বলা আছে নো আই হ্যাভ ফরগটেন হি সেড, কিন্তু সেটাকে যখন আমরা অ্যাসার্টিভ করে ফেলবো সেটা অনেক বড় একটা বাক্য হয়ে যাবে। হি রিপ্লাইড নেগেটিভলি দ্যাট হি হ্যাড নট অফার্ড হিজ প্রেয়ার বিকজ হি হ্যাড ফরগটেন। নো থাকলে রিপ্লাইড নেগেটিভলি, নো থাকলে এগুলো পরে আমরা আলোচনা করবো, এখন আমরা শুধু পার্সনটা চেঞ্জ দেখতেছি। তাহলে এখানে আছে যে দ্যাটস ব্যাড আই সেড, দ্যাটস ব্যাড আই সেড। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কি আছে, রিপোর্টিং ভার্বে আই সেড আছে, মানে সাবজেক্ট আছে কিন্তু অবজেক্ট নাই। অবজেক্টটা আমাদেরকে ধরে নিতে হবে যে কাকে বলছে। দ্যাটস ব্যাড আই সেড টু ব্রাদার, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আই সেড টু ব্রাদার, এটা তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। সাবজেক্ট আই পেয়েছি, অবজেক্ট ব্রাদার, থার্ড পারসন। তাহলে আর দ্যাটস ব্যাড কাকে বলছে? দ্যাটস ব্যাড, দ্যাটস হচ্ছে যে আমরা জানি থার্ড পারসন, দ্যাট হচ্ছে যে থার্ড পারসন, দ্যাট থার্ড পারসন, থার্ড পারসন নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন। তাহলে আমরা ইন্ডিকেটিভ স্পিচে দেখি। I said that is a that no change, that no change, that was bad and আবার একটা কথা বলছে তো এই জন্য and দ্বারা যুক্ত করা হয়েছে। We must pray to Allah every day, এই কথাটা ডিরেক্টিভ স্পিচে আছে। we must we must pray to Allah every day. I said that was bad and added that we must pray to Allah every day. এখন এখানে রিপোর্টেড স্পিচের উই পরিবর্তন হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের উই পরিবর্তন হয়নি, ইনডিরেক্ট স্পিচেও উই পরিবর্তনের কিছু নিয়ম আছে। উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায়, সম্পূর্ণ মানব জাতিকে বোঝায়, তাহলে উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণেও পরিবর্তন হবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায় তাহলে সেটা ফার্স্ট পারসন হওয়ার কারণেও ইনডিরেক্ট স্পিচে সেটা উই থেকে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উই মাস্ট প্রে টু আল্লাহ এভরিডে, এন্ড উই বলতে সমগ্র মানব জাতিকে বুঝাইছে, এজন্য উই পরিবর্তন হয়নি ইনডিরেক্ট স্পিচে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা কিভাবে প্যাসেজ নারেশনে
পার্সন পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে বুঝতে পারছো? যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।